আসসালামু আলাইকুম এবং গুড আফটারনুন। গত গত ক্লাসে আমরা দেখছিলাম যে জাস্ট সেলসফোর্সের একটা ইন্ট্রোডাকশন আমরা দেখছিলাম। সেলসফোর্স কাদের জন্য, সেলসফোর্স কারা ইউজ করে, সেলসফোর্স ডেভেলপারের রোল কি, সেলসফোর্স অ্যাডমিনের রোল কি, সেলসফোর্সের ক্যারিয়ার অপরচুনিটি এগুলো নিয়ে অল্প কিছু কথা হয়েছিল এবং আমরা একটা ডেভেলপার অর্গ ক্রিয়েট করছিলাম। ডেভেলপ অর্গ ক্রিয়েট করে অর্গের ভিতরে ঢুকে বিভিন্ন অপশনস আমরা এক্সপ্লোর করছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাটা মডেল। আমরা যদি সেলসফোর্স দিয়ে বিবেচনা করি বা সেলসফোর্স ছাড়াও এনি আদার ম্যানেজমেন্ট সিস্টেম বা এনি আদার সিআরএম, এনি আদার ইআরপি বা এনি মোবাইল অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন দিক যদি বিবেচনা করি, মেইন জিনিস হচ্ছে ডেটা। এই সব সিস্টেমে বেসিক্যালি ডাটা নিয়ে খেলাধুলা করা হয়। যে আমি কাস্টমারের কাছ থেকে বা আমি ভেন্ডরের কাছ থেকে বা আমি যে কোনো ইউজারের কাছ থেকে ডাটা নেই বা ডাটা দেই, সেই ডাটাগুলো আমি স্টোর করে সেগুলোর উপর বিভিন্ন অপারেশনস, সর্টিং, এডিট, আপডেট, বিভিন্ন সেগমেন্ট এগুলো করে আমরা ওই ডাটাগুলোকে আমার বিজনেসের জন্য আমি ইউজ করি। তো সেলসফোর্সও সেম সিমিলার ব্যাপার। তো সেলসফোর্সও আমরা ডাটা নিয়ে আসলে কাজ করব। আমরা সেলসফোর্স ইউজ করব কিভাবে, যে সেলসফোর্সে আমরা কিছু ডাটা স্টোর করে সেই ডাটাগুলো নিয়ে আমরা কাজ করব। তো সেলসফোর্সে ডাটা কিভাবে থাকে, আমরা যদি এখানে আপনারা অনেকেই এসকিউএল ডাটাবেস নিয়ে কাজ করছেন, নো এসকিউএল নিয়ে কাজ করছেন। যদি এসকিউএল এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, যে ধরেন যে মাই এসকিউএল বা এসকিউএল সার্ভার বা পোস্টগ্রেস এরকম একটা এসকিউএল ডাটাবেস আছে, সেখানে কি থাকে, ডাটাবেসে অনেক টেবিল থাকে, টেবিলের মধ্যে অনেক কলাম থাকে, কলামের টাইপ থাকে স্ট্রিং, বুলিয়ান, ইন্টিজার, ইউনিক আইডি, টেক্সট, ভার্কার, এক্সেট্রা। সিমিলারলি যদি সেলসফোর্সের কথা বিবেচনা করি, তাহলে সেলসফোর্সের যেটা হচ্ছে অবজেক্ট, আমরা এসকিউএল ডেটাবেসে সেটাকে টেবিল হিসেবে করতে পারি, টেবিল হিসেবে চিন্তা করতে পারি। অথবা অন দি আদার হ্যান্ড, নো এসকিউএল ডেটাবেসে যেটা টেবিল, সেটা সেলসফোর্সে আসলে অবজেক্ট হিসেবে আমরা দেখতে পারি। তো এটা আমরা একটা দেখি। আমরা গতদিনে একটা ডেভেলপার অর্গ ক্রিয়েট করছিলাম। তো ডেভেলপার একটাতে আমরা আজকে লগ ইন করি। লগ ইন করার জন্য যেটা করতে হবে, যে লিখতে হবে login.salesforce.com। এখান থেকে এন্টার দিলে আমার ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো। ওকে, এটা ক্লাসিক। আচ্ছা, আমি জানি না এটা কেন আসলো। এখানে যে ইউআই ভিউটা আছে, এটা আসলে সেলসফোর্স ক্লাসিক ইউআই ভিউ। তো সেলসফোর্সের ক্লাসিক ইউআই ভিউটা সেলসফোর্সের আগে ছিল, বা লেটেস্ট যেটা সেটা হচ্ছে লাইটনিং ভিউ। এখানে যে অপশন আছে সুইচ টু লাইটনিং এক্সপিরিয়েন্স, তো আমরা লেটেস্টটাতেই যাব, লাইটনিং এক্সপিরিয়েন্সে সুইচ করব। ওকে, আমরা গত দিনে অ্যাকাউন্টস অবজেক্টে একটা একটা ফিল্ড ক্রিয়েট করছিলাম। তো ফার্স্টে আমরা সেটা ডিলিট করি। আমরা যদি অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে একটা রেকর্ড থাকার কথা, রাইট? রেকর্ডটাতে যাই, কোনো একটা অবজেক্ট আমরা এডিট করতে পারি আইদার সেট আপ মেনু থেকে, অথবা আমরা সরাসরি যদি সেট আপ থেকে, এই যে এখানে এডিট অবজেক্ট আছে, এটা অবশ্য একটা রেকর্ড পেজ থেকে, আমরা যে পেজটা আছে এখন, এটা একটা রেকর্ড পেজ। এই অ্যাকাউন্টের আমরা একটা রেকর্ড ক্রিয়েট করছি, এই পেজটা একটা রেকর্ড পেজ। তো রেকর্ড পেজ থেকে আমরা যদি এডিট অবজেক্টে ক্লিক করি, তাহলে সরাসরি এই রেকর্ডটা যেই অবজেক্টের, সেই অবজেক্টের
পার্সোনালাইজেশন ইয়েটা কাস্টমাইজেশন ট্যাবটা ওপেন হবে। তো আমরা অ্যাকাউন্ট অবজেক্টে ছিলাম, অ্যাকাউন্ট অবজেক্টের সেট আপে আসছি, তারপরে ফিল্ড অ্যান্ড রিলেশনশিপ। এখানে আমরা সম্ভবত গতকালকে একটা টেস্ট নামে কিছু একটা করছিলাম। আমরা এখানে সার্চ দিতে পারি, এখানে কুইক ফাইন্ড বক্সে আমরা যদি সার্চ দেই টেস্ট, টেস্ট ফিল্ড, সো এটা আগে ডিলিট করি। আচ্ছা, এখন আমরা যেটা কাজ করতেছিলাম সেটা হচ্ছে যে কি অবজেক্ট। সো আমরা যদি আমরা যদি এখানে যাই অবজেক্ট ম্যানেজ সেট আপ থেকে অবজেক্ট ম্যানেজারে যাই, হ্যাঁ, অবজেক্ট ম্যানেজারে গেলে আমরা যেই লিস্টটা দেখতে পারবো এখানে এগুলো হচ্ছে সেলসফোর্স আউট অফ দ্য বক্স। আমরা যখন সেলসফোর্সে সাবস্ক্রিপশন নেই এগুলো আউট অফ দ্য বক্স এই অবজেক্টগুলো থাকে, এগুলো সব অবজেক্ট। এই অবজেক্টগুলো দেখেন যে এখানে টাইপ আছে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অবজেক্ট। তো সেলসফোর্সে দুই ধরনের অবজেক্ট আছে, দুই ধরনের অবজেক্ট, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অবজেক্ট আর একটা হচ্ছে কাস্টম অবজেক্ট। স্ট্যান্ডার্ড অবজেক্ট কি? স্ট্যান্ডার্ড অবজেক্ট হচ্ছে সেলসফোর্স যেগুলো ডিফল্টভাবে দিয়ে দেয় আমাদেরকে। আমরা যখন একটা সেলসফোর্সে ডেভেলপার অর ক্রিয়েট করি বা কোনো কাস্টমার যখন সেলসফোর্সে একটা সাবস্ক্রিপশন নেয়, তারা যখন একটা অর্গ পায়, সো তখন সেই অর্গে বাই ডিফল্ট কিছু অবজেক্ট দিয়ে দেওয়া থাকে। এই অবজেক্টগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অবজেক্ট। আর কাস্টম অবজেক্ট কোনগুলো? কাস্টম অবজেক্ট হচ্ছে সেলসফোর্স অর্গে ইউজার যখন কাস্টমভাবে কোনো অবজেক্ট ক্রিয়েট করে। যেমন ফর এক্সাম্পল এই এই ইউআই থেকে আমরা যদি আপার রাইট কর্নারে ক্রিয়েট বাটন ড্রপডাউন আছে, ক্রিয়েট ড্রপডাউন থেকে আমরা এখানে দেখেন যে কাস্টম অবজেক্ট। সো এখানে যদি আপনি ক্লিক করেন কাস্টম অবজেক্ট, সো এখানে যে ইউআইটা ওপেন হবে এটা আসলে একটা কাস্টম অবজেক্টের ইউআইয়ের ওপেন হওয়ার কি বলে এই ইউআইটা আসলে এখান থেকে আপনি কাস্টম অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমি একটা কাস্টম অবজেক্ট ক্রিয়েট করি। ফর এক্সাম্পল ধরেন আমি একটা টাস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাচ্ছি। সো টাস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যারে ইনিশিয়ালি কী থাকবে, যে আমার কিছু প্রজেক্ট থাকবে, প্রজেক্টের আন্ডারে কিছু টাস্ক থাকবে। সো এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে প্রজেক্ট আর একটা হচ্ছে টাস্ক। সো আমরা সেই অবজেক্টটা ক্রিয়েট করি। ফার্স্টে হচ্ছে প্রজেক্ট। তো সাপোজ আমরা একটা প্রজেক্ট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করি, প্রজেক্ট। এটা হচ্ছে এখন আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করব তখন হচ্ছে কিছু ইয়ে দিয়ে দেওয়া হতে কিছু হচ্ছে মেটাডাটা দিতে হয়। যেমন কি ফার্স্টেরটা কি লেভেল। লেভেল কি? লেভেল হচ্ছে ওই কাস্টম অবজেক্টটার নাম, যেটা দিয়ে ইউআইতে আমি দেখবো যে এই অবজেক্টটা আসলে প্রজেক্ট অবজেক্ট। তো আমি ওই অবজেক্টটার নাম দিলাম প্রজেক্ট। এখন প্লুরাল লেভেলটা কি? প্লুরাল লেভেল হচ্ছে আমরা যখন এই অবজেক্টটা কোনো ট্যাবে ব্যবহার করব, ট্যাবে আমরা একটু পরে আসব ট্যাব কি জিনিস, বাট এখন শুধু এতটুকু জেনে রাখেন যে এই প্রজেক্ট অবজেক্টটা বা যে কোনো কাস্টম অবজেক্ট যখন কোনো ট্যাবে ইউজ হয় তো তখন আসলে ওই ট্যাবে ওই অবজেক্টের প্লুরাল লেভেলটা ইউজ হয়। সো এখানে আমরা যেটা দিব, নর্মালি যেটা দিতে হয় সেটা হচ্ছে যেই নামটা, যেই নেমটা আমরা লেভেল হিসেবে দিব এটার প্লুরাল লেভেলটা এখানে দিয়ে দিতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়াই আছে, যেমন এখানে লেভেল আছে অ্যাকাউন্ট, প্লুরাল লেভেল আছে অ্যাকাউন্ট। সো আমরা এটা ফলো করি। এখানে আছে প্রজেক্টস, আমরা এখানে প্রজেক্ট আর আমরা এখানে দিয়ে দেবো প্রজেক্টসের প্লুরাল, দ্যাট ইজ প্রজেক্টস। আর এইসব আসলে স্টার্টস উইথ ভাওয়াল সাউন্ড এগুলো আসলে দেওয়ার খুব একটা প্রয়োজন নাই এই মুহূর্তে, এগুলো পরে আপনারা যখন অ্যাডভান্স ক্লাস শিখবেন আপনারা নিজেরা এক্সপ্লোর করে বের করে নিতে পারেন। আর একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে কনটেক্সট সেন্সিটিভ হেল্প সেটিং। আচ্ছা, আমরা এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারি, দিস অবজেক্ট is created to store project data। এখানে একটা ডেসক্রিপশন, এটা অপশনাল ডেটা, আমি জাস্ট দিয়ে দিলাম এটা কোথায় আসে এটা দেখানোর জন্য। আচ্ছা, এরপরে রেকর্ড নেম, আমরা রেকর্ডে পরে আসতেছি, বাট একটা যখন অবজেক্ট ক্রিয়েট হবে সেই অবজেক্টে আমরা যখন ডাটা এন্ট্রি করব, যখন ডাটা স্টোর করব
সে প্রত্যেকটা ডেটা এক একটা রেকর্ড হিসাবে স্টোর হবে, ঠিক আছে? সো আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করি তখন অবজেক্টের মধ্যে একটা ফিল্ড আমরা ক্রিয়েট করতে পারি। যে ফিল্ডটার নাম কি সেটা এখানে ডিফল্টভাবে দেওয়া থাকবে হচ্ছে অবজেক্টের নাম স্পেস নেম। এখানে আমরা প্রজেক্ট অবজেক্ট বানাইছি, সো প্রজেক্ট স্পেস নেম এটা ডিফল্টভাবে দিয়ে থাকে। আমরা এটাকে চাইলে চেঞ্জ করতে পারি, এটা ফিল্ড হিসেবে থাকবে। ফিল্ডেও আমরা একটু পরে আসতেছি। তো আমরা এটা নেমই থাকুক, সমস্যা নাই, প্রজেক্ট নেম, ডাটা টাইপ টেক্সট থাকুক। এখন একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যালাউ শেয়ারিং, অ্যালাউ বাল্ক এপিআই অ্যাক্সেস। আর যে অপশনসগুলো আছে এগুলো অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই থাক, নো প্রবলেম। আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে এইখানে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে লঞ্চ সবার শেষে যেটা, সেটা হচ্ছে লঞ্চ নিউ কাস্টম ট্যাব উইজার্ড আফটার সেভিং দিস কাস্টম অবজেক্ট। এটার মানে কি? আমরা আমরা ট্যাব নিয়ে একটু আগে আমি বলতেছিলাম যে ট্যাব কি জিনিস। ট্যাব হচ্ছে ওই অবজেক্টটার, আমি যে ইউআইয়ে যে ইউআইয়ে কোনো একটা অ্যাপ্লিকেশনে ওই অবজেক্টটার রিলেটেড ইনফরমেশন দেখব, সেই মেনুটাকে বলে ট্যাব। সো আমরা যদি এইটা টিকমার্ক দেই, দিয়ে সেভ দেই, তাহলে কি হবে? এই যে এই কাস্টমারটা ট্যাব ক্রিয়েটেড যে ইউআই সেটা ওপেন হবে। তো সেটা আমি ফার্স্টে এটা হচ্ছে টিকমার্ক দিয়ে ওপেন করে দেখাচ্ছি, এবং এরপরে যে অবজেক্টটা ক্রিয়েট করব সেটাতে আমি টিকমার্ক ছাড়া আমি দেখাবো। সো বোঝা যাবে যে ডিফারেন্সটা কোথায়। সো এখানে আমি লঞ্চ লঞ্চ নিউ কাস্টম ট্যাব উইজার্ড, এটা হচ্ছে আমি চেক বক্সটা চেক করে দিয়েছি। ওকে, সো এখন যদি সেভ দেই, সেভ দিলে আমাকে হচ্ছে ফার্স্ট অবজেক্টটা সেভ হবে, এরপরে আমাকে ট্যাবে নিয়ে যাবে। এখন ট্যাব, তার আগে দেখাই ট্যাব আসলে কি। যেমন আমি গতকালকে দেখিয়েছিলাম আপনাদেরকে যে 9 ডটসে আমরা যেই কোনো কিছু সার্চ করি, এই সার্চ করলে এগুলো আসলে অ্যাপ্লিকেশন, রাইট? এই যে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন বা অ্যাপ। আমরা যদি ভিউ অলে যাই, এইগুলো হচ্ছে সব অ্যাপ, আর নিচে যেইগুলো আছে অল আইটেমস, এগুলো আসলে ট্যাব। সো এই ট্যাব এবং এই অ্যাপগুলো ডিফল্টভাবে বাই ডিফল্ট সেলসফোর্স আমরা যখন ডেভেলপার অর্গ ক্রিয়েট করেছি তখন এগুলো বাই ডিফল্ট আমাদের অর্গে চলে এসেছে। আর আমরা এখন আছি সেলস অ্যাপ্লিকেশনে। সেলস অ্যাপ্লিকেশনে আমরা দেখতেছি যে এখানে একটা হোম আছে, অপরচুনিটিস, লিডস, টাস্ক, ফাইলস, অ্যাকাউন্টস, এক্সেট্রা। সো এইগুলো আসলে এই সেলস অ্যাপ্লিকেশনের এক একটা ট্যাব। ওকে, তো সেলস হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, আমরা ডিটেলস পরে আসতেছি, অ্যাপ্লিকেশনও আজকে একটু টাচ দেওয়া হবে। সেলস একটা অ্যাপ্লিকেশন, সেলস অ্যাপ্লিকেশনের একটা ট্যাব হচ্ছে এইগুলা, অপরচুনিটিস, লিডস, টাস্ক, ফাইলস, অ্যাকাউন্টস। ওকে, এগুলো এক একটা ট্যাবস। আর ওই যে আমরা অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট করছিলাম, ওখানে প্লুরাল লেভেল কি ছিল? অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস। সো ওই অ্যাকাউন্টস দেখেন যে এইখানে অ্যাকাউন্টস অবজেক্টের প্লুরাল লেভেল যেটা সেটা এখানে দেখাচ্ছি। ওকে, আমরা যেটা করব এখানে একটা আমরা ওই চেক বক্সটা ক্রিয়েট করছি, চেক দিয়ে দিয়েছিলাম যখন কাস্টম অবজেক্ট ক্রিয়েট করি। সো এখন এটা আসছে ট্যাব ক্রিয়েশনের পেজে। তো ট্যাবে ক্রিয়েশনের পেজে আমাদের অবজেক্টটা ডিফল্টভাবে সেট করে দেওয়া আছে। ট্যাব স্টাইল কী হবে? এখানে বিভিন্ন রকমের স্টাইল সেলসফোর্সের আছে। সো আমরা নর্মাল একটা দেই, অ্যাপেল। ওকে, সো আর কিছু লাগবে না। আচ্ছা, ডেসক্রিপশন আমি একটা টেস্ট প্রজেক্ট এটা অপশনাল, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা নেক্সটে যাই তাহলে কি আসবে? নেক্সটে যদি যাই, এই নেক্সটের যে উইজারটা আছে সেই উইজারটা হচ্ছে এই যে ট্যাবটা আমরা ক্রিয়েট করব, এই ট্যাবটা কারা কারা দেখতে পারবে, কারা কারা দেখতে পারবে না। সো ফার্স্টের যে অপশনটা সেখানে আছে কি? অ্যাপ্লাই ওয়ান ট্যাব ভিজিবিলিটি টু অল প্রোফাইলস। এখন প্রোফাইল কি? প্রোফাইল পারমিশন সেটের জন্য, যে প্রোফাইল পারমিশন সেট এইগুলো আসলে অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এইগুলোর জন্য আলাদা সেশন দরকার এবং আলাদা সেশন হবে। সো গতকালকে প্রোফাইল নিয়ে 2 লাইন বলা হয়েছিল। প্রোফাইল কি? প্রোফাইল হচ্ছে যে আমি কোনো ইউজারকে কোনো কিছু অ্যাক্সেস দিব, কোনো কিছু অ্যাক্সেস দিব না।
সো এই জিনিসগুলা প্রোফাইল দিয়ে হচ্ছে ম্যানেজ করা হয়। তো এইখানে মৌসুম ভাই কিছু বলবেন? না ভাই। তাহলে একটু মিউট করে রাখলে ভালো হয় আর কি, সাউন্ড আসতেছে। ওকে। সো এখানে আচ্ছা, এখানে দুটো অপশন, একটা অপশন কি অ্যাপ্লাই ওয়ান ভিজিবিলিটি টু অল প্রোফাইলস ডিফল্ট অন, এখানে তিনটা অপশন থাকে, ডিফল্ট অন, ডিফল্ট অফ, ট্যাব হিডেন। আমরা ফার্স্টের অপশনটাই সিলেক্ট করি। এটা এটা করলে কি হবে যে সব প্রোফাইলের জন্য এটা এই ট্যাবটা এই অপশনটা কার্যকর হবে এবং এটা কি হবে ডিফল্ট অন হতে পারে, ডিফল্ট অফ হতে পারে, অথবা ট্যাব হিডেন হতে পারে। ডিফল্ট অন যদি দেই তাহলে কি হবে, ডিফল্ট অন ডিফল্ট অন দিলে আহ, সব প্রোফাইলেরই এই ট্যাবটাতে দেখতে পারবে, যে যে অ্যাপ্লিকেশনে ট্যাবটা অ্যাসাইন করা হবে সেই অ্যাপ্লিকেশনে ওই ট্যাবটা দেখতে পারবে। ডিফল্ট অফ যদি দেই তাহলে কি হবে, ডিফল্ট অফ দিলে এই যে এখানে ইউআইতে দেখতে পারবে না, কিন্তু আমরা যদি এখানে 9 ডটসে ক্লিক করে ভিউ অলে যাই তাহলে হচ্ছে এইখানে হচ্ছে দেখতে পারবে। আর একটা আছে ট্যাব হিডেন, ট্যাব হিডেনটা যদি দেই তাহলে সে আসলে দেখতে পারবে না। সো এটা আমরা আপাতত ফর নাও আমরা যেটা করি সেটা হচ্ছে ডিফল্ট অন দিই, সবাই এটা দেখতে পারবে। আর আমরা যদি অ্যাপ্লাই ডিফারেন্ট ট্যাব ভিজিবিলিটি ফর ইচ প্রোফাইল এটা যদি অপশন করি তাহলে আমাদের এখানে প্রোফাইল আছে, এই প্রোফাইল স্পেসিফিক আমরা দিয়ে দিতে পারবো যে ডিফল্ট অন না ডিফল্ট অফ না ট্যাব হিডেন, মানে একটা প্রোফাইলে এক একটা আমরা সেট করতে পারবো। সো ফর নাও আমাদের এটা দরকার নাই, আমরা এটাকে সবাইকে দেখাইতে যাচ্ছি। সো আমরা ডিফল্ট অন দিলাম সব প্রোফাইলকে, তারপরে আমরা নেক্সট দেব। নেক্সটে যদি যাই, এখন ওই যে বলতেছিলাম যে কোন কোন অ্যাপ্লিকেশনের এটা দেখাবে, এই অ্যাপ্লিকেশন করলে বাই ডিফল্ট সেলসফোর্স আমাদেরকে দিছে। সো এখানে আমরা সব অ্যাপ্লিকেশনই ইয়ে করে দিই, ইনক্লুড করে দিই। ওকে। সো আপাতত আমরা সব অ্যাপ্লিকেশনে এই ট্যাবটা আমি ইনসার্ট করতে যাচ্ছি। আমরা যদি পরে আমরা যখন অ্যাপ ক্রিয়েট করব তখন আমরা শুধুমাত্র ওই অ্যাপে কাস্টমার অবজেক্ট অ্যাড করে দেখাবো। ওকে। সো এখন হিট সেভ, সেভ দিলে যেটা হবে যে প্রজেক্ট নামে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, হওয়ার পরে একটা ট্যাব ক্রিয়েট হয়েছে, ট্যাবটা যেই অ্যাপ্লিকেশনে আমরা অ্যাসাইন করছি সেই অ্যাপ্লিকেশনে দেওয়া হয়েছে। সো এখন আমরা যদি এর রিফ্লেকশন দেখতে চাই তাহলে আমরা জাস্ট এখানে একটা রিফ্রেশ দেই, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্ট নামে একটা ট্যাব ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এডসেস অ্যাপ্লিকেশনে। সো আমরা যদি প্রজেক্টস, এবং আমরা যখন প্রজেক্ট অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম ওখানে আমরা প্লুরাল লেভেল দিয়ে দিয়েছিলাম প্রজেক্টস। সো দেখেন ওই প্রজেক্টসটা এখানে আসে। সো এইটা আসলে যে পেজটা এখানে ট্যাবে ক্লিক করার পর যে পেজটা আসবে এটা আসলে ওই অ্যাপের হোম পেজ। হ্যাঁ, আর আমরা এই যে অ্যাপের হচ্ছে একটা ইমেজ দিছিলাম, এই যে ইমেজটা এখানে আসছে। ওকে। সো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। আমরা এখানে যদি নিউতে ক্লিক করি, তো নিউতে ক্লিক করলে কি হবে যে এখানে আমরা জাস্ট একটা ফিল্ড আছে প্রজেক্ট নেম। সো প্রজেক্ট নেম দিয়ে আমরা হিট সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। সো আমরা আপাতত এতটুকু রাখি। আচ্ছা, এটা হচ্ছে কাস্টম অবজেক্ট এবং ট্যাব। আচ্ছা, এ পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা মহসিন ভাই? না ভাই, নাই। না থাকলে বলেন, সমস্যা নেই। না না না। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম যে এই 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 কাস্টম অবজেক্ট আর ট্যাব দেখতেছিলাম। ওকে। এখন আহ, আমরা আরেকটা কাস্টম অবজেক্ট ক্রিয়েট করি যেটা হচ্ছে প্রজেক্টের আন্ডারে থাকবে, যেটা হচ্ছে টাস্ক। প্রজেক্টের আন্ডারে টাস্ক থাকবে। সো দেখি আরেকটা ক্রিয়েট করি। তো এখানে আমি অবজেক্ট ম্যানেজারে গেলাম, যে হচ্ছে ক্রিয়েট ড্রপ ডাউনে ক্রিয়েট করলাম কাস্টম অবজেক্ট।
এখানে আমরা নাম দিলাম টাস্ক, প্লুরাল লেভেল দিলাম টাস্ক টাস্ক, এরপরে টাস্ক নেম থাকলো সব অ্যাজ ইট ইজ। এখন আমরা এখানে কোনো কাস্টম ট্যাব আমরা হচ্ছে এই চেকবক্সটা আমি চেক করলাম না, ওকে। সো এটা এটা এর আগে যে অবজেক্টটা ক্রিয়েট করছিলাম ওখানে আমি এই চেকবক্সটা ক্লিক করছিলাম, ওখানে ট্যাব ক্রিয়েটের ইউআইতে নিয়ে গেছিলো আমাকে। সো এখন আমি এটা চেক করতেছি না। সো এখানে যদি সেভ দেই তাহলে জাস্ট টাস্ক ইয়েটা ক্রিয়েট হবে। আচ্ছা, এটা কি এখন দেখাচ্ছে? আমরা যদি রিফ্রেশ দেই, আমরা জাস্ট কাস্টম অবজেক্টটা ক্রিয়েট হয়েছে কিন্তু এখানে কোনো ট্যাব ক্রিয়েট হয়নি। এখন ট্যাব ক্রিয়েট না হলে কোনো অ্যাপ্লিকেশনের সাথে সেটা দেখাবে না। যেমন এখানে জাস্ট প্রজেক্টের পরে আর কিছু নাই। সো এখন আমি দেখাবো যে এই এই যে টাস্ক অবজেক্টটা আমরা ক্রিয়েট করছি, এই অবজেক্টটা আমরা এই সেলস অ্যাপ্লিকেশনে কীভাবে অ্যাড করব। ওকে, সো সেজন্য আপনাকে যেতে হবে সেটআপে যাবেন। এখান থেকে এই যে সেটিং থেকে এখানে সেটআপে ক্লিক করে এই মেনুতে আসবেন। এখানে কুইক ফাইন্ড বক্সে লিখবেন হচ্ছে ট্যাব। আচ্ছা, ট্যাব যদি লিখি তাহলে এখানে ট্যাবে যাই আমরা। সো আমরা ওই যে প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম সেটা একটা ট্যাব ক্রিয়েট করা আছে, হ্যাঁ। এখন আমরা যাচ্ছি টাস্কের ট্যাবটা ক্রিয়েট করব। তো সেটা কীভাবে করব? সেটা হচ্ছে নিউ, এখানে নিউ ক্লিক করতে হবে। নিউ ক্লিক করলে এখানে আমাদের কাস্টম অবজেক্ট আসবে। অবজেক্ট ওই একটাই অবজেক্ট আছে, টাস্ক, যেটার কোনো ট্যাব নাই। সো এটা টাস্ক আমরা সিলেক্ট করলাম, ট্যাব স্টাইল আমরা যে কোনো একটা দিলাম, সাপোজ বোট। ওকে, হিট নেক্সট। নেক্সট দিলে যেটা আসবে সেটা হচ্ছে যে ওই যে আবার আগের ইয়েটা, যে এই ট্যাবটা কে দেখবে। তো ফর নাও আমি সব প্রোফাইলের জন্য এটা ডিফল্ট অন রেখে দিচ্ছি। ওকে, সো নেক্সট দিলাম। নেক্সট দিলে এখন হচ্ছে এই ট্যাবটা কোন অ্যাপ্লিকেশনে দেখাবে। আমরা এর আগে যেই অবজেক্টটা ক্রিয়েট করছিলাম সেই অবজেক্টটা আমরা সব অ্যাপ্লিকেশনে দেখাইছিলাম। আচ্ছা, এই এই অবজেক্টটা আমরা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনে দেখাবো। সেটা কোন অ্যাপ্লিকেশন? সেটা হচ্ছে সেলস। এই যে এটা সেলস, এটাতে দেখাবো। ওকে, সো এইটা আমি চেক করে দিই। ওকে, সো এখন যদি হিট সেভ দেই, সেভ হয়ে গেছে। আমরা যদি এটা রিফ্রেশ দেই, সো আমরা সেলস অ্যাপ্লিকেশনে আসি। এটা যদি রিফ্রেশ দিই তাহলে আমরা এখানে যে টাস্ক দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা যদি আরেকটা অ্যাপ্লিকেশনে যাই, ফর এক্সাম্পল আমরা যদি সার্ভিসে যাই, সার্ভিস অ্যাপ্লিকেশনে গেলাম। সার্ভিস অ্যাপ্লিকেশনে ট্যাব আমরা দুইটা ট্যাব ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে প্রজেক্ট, একটা হচ্ছে টাস্ক। সো প্রজেক্টটা আমরা সব অ্যাপ্লিকেশনে বাই ডিফল্ট আমরা অ্যাড করে দিছি, এর জন্য প্রজেক্টটা দেখাচ্ছে। কিন্তু আমরা যে টাস্কটা ক্রিয়েট করছিলাম সেটা আমরা সব অ্যাপ্লিকেশনে অ্যাড করি নাই, আমরা শুধুমাত্র সেলস অ্যাপ্লিকেশনে অ্যাড করছি, এর জন্য এখানে সেলসটা দেখাচ্ছে না। সো এটা হচ্ছে কাস্টম অবজেক্ট আর ট্যাব রিলেটেড কথাবার্তা। আচ্ছা, এ পর্যন্ত কোনো কনফিউশন আছে অসীম ভাই? ওকে, তাহলে অবজেক্ট গেল, ট্যাব গেল। এখন হচ্ছে ফিল্ড কি? ধরেন আমরা সেলস অ্যাপ্লিকেশনে যাই, সেলসে গেলাম, গিয়ে হচ্ছে প্রজেক্টে গেলাম। প্রজেক্টে গিয়ে আমরা একটা সাপোজ এখানে যে এটা হচ্ছে প্রজেক্টের হোম পেজ। তো এখানে যদি আমি নিউ বাটনে ক্লিক করি তাহলে কি হবে? একটা প্রজেক্ট ওপেনের একটা ইয়ে আসবে, কি বলে, মডেল আসবে।
সো এখানে আমি প্রজেক্টের ইনফরমেশন সাপোজ আমি দিলাম টেস্ট প্রজেক্ট, ওকে। সো এখানে এই প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। সো এটা হচ্ছে রেকর্ড পেজ। এক মিনিট, আমরা যদি প্রজেক্ট কোনো একটা ট্যাবে যদি ক্লিক করি তাহলে যে পেজটা ওপেন হয় এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজে একটা লিস্ট ভিউ পেজ দেওয়া আছে। এই লিস্ট, এটা আমরা পরে আসবো, বাট এটা একটা লিস্ট যে কী কী প্রজেক্ট আছে, এই ইনফরমেশনগুলো এখানে আছে। তো এখানে আপাতত একটা প্রজেক্ট আছে। একটা প্রজেক্টে যদি আমি ক্লিক করি তাহলে তখন যে পেজটাতে যাবে সেই পেজটা হচ্ছে একটা রেকর্ড পেজ। এইটা হচ্ছে একটা রেকর্ড পেজ। এই পেজটা, এই পেজে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনটা শুধুমাত্র একটা রেকর্ডের। সো রেকর্ডটার নাম কি? টেস্ট প্রজেক্ট। আচ্ছা, এখানে আমরা কিছু ফিল্ড দেখতে পাচ্ছি, যেমন প্রজেক্ট নেম, ক্রিয়েটেড বাই, ওনার, লাস্ট মডিফাইড বাই। এইগুলো হচ্ছে ফিল্ড, একটা অবজেক্টের ফিল্ড। আমরা যখন অবজেক্টটা ক্রিয়েট করছিলাম তখন একটা প্রজেক্টের নাম, একটা ডিফল্ট একটা ফিল্ড দিতে হয়, সেটা আমরা দিয়ে দিয়েছিলাম প্রজেক্ট নেম। সো ওইটা আছে। এছাড়া ক্রিয়েটেড বাই, ওনার, লাস্ট মডিফাইড বাই, এই ফিল্ডগুলো বাই ডিফল্ট, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফিল্ড। এগুলো বাই ডিফল্ট আপনি যখন একটা কাস্টম অবজেক্ট ক্রিয়েট করবেন এই ফিল্ডগুলো অটোমেটিক্যালি সাসপোসে ক্রিয়েট হয়ে যাবে। সো এগুলো আমরা এখন দেখি যে স্ট্যান্ডার্ড ফিল্ডগুলো আমরা এক্সপ্লোর করি, আর আমরা কোনো এর সাথে আমরা অ্যাডিশনাল কোনো কাস্টম ফিল্ড আমরা অ্যাড করি এই প্রজেক্টে। তো ওকে, সো এই অবজেক্টটা এডিট করার জন্য কোথায় যাব? এই রেকর্ড পেজ থেকে কগে ক্লিক করব, করে হচ্ছে এডিট অবজেক্ট, এখানে রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব। ওকে, সো এখানে যে ইউআইটা ওপেন হবে এখানে আমরা সরাসরি ওই অবজেক্টটাকে এডিট করতে পারবো। আচ্ছা, এখানে কোন অবজেক্ট আসলো? প্রজেক্ট। প্রজেক্টে আমরা যাব ফিল্ড অ্যান্ড রিলেশনশিপস। ওকে, এখানে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা, ওই যে যেই চারটা ডাটা আছে, চারটা কলাম আছে, ফিল্ড আছে, সেই চারটা। ফার্স্টটা কি? ক্রিয়েটেড বাই, লাস্ট মডিফাইড বাই, ওনার, প্রজেক্ট নেম। দেখেন এখানে যে ক্রিয়েটেড বাই, লাস্ট মডিফাইড বাই, ওনার আর প্রজেক্ট নেম, এই চারটা আছে। এখন আমরা যদি এখানে ফিল্ড ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে করব? এগুলো কাস্টম ফিল্ড ক্রিয়েট করার জন্য আমরা এখানে যে নিউ বাটনটা আছে রাইট কর্নারে, এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে একটা যে ইউআইটা আসবে, এখানে আমাকে সিলেক্ট করতে বলবে যে এই ফিল্টার ডেটা টাইপ কী হবে। সো এখানে অনেক ধরনের ডেটা টাইপ আছে, আমরা এগুলো সব এক এক করে দেখব যে সবগুলো আসলে কি। ওকে, সো আমরা ফার্স্টে কি নিয়ে কাজ করতে পারি? আমরা একটা আইডি, প্রজেক্টের একটা আইডি দিতে পারি, ঠিক আছে? সো আইডিটাতে কীভাবে দিতে পারি? অটো নাম্বার হিসেবে দিতে পারি। ঠিক আছে, আমরা অটো নাম্বার সিলেক্ট করলাম, দিয়ে হচ্ছে নেক্সটে দিলাম। এখন আমরা দিলাম একটা প্রজেক্ট, আচ্ছা প্রজেক্ট নাম্বারই দিলাম। আচ্ছা, এখন এটা ডিসপ্লে ফরম্যাট। অটো নাম্বার ডাটা টাইপটা কি? অটো নাম্বার হচ্ছে সেলসফোর্স একটা নেম, ওই ডাটার জন্য সেলসফোর্স একটা নেম আপনাকে দিয়ে দিবে। সেটার ফরম্যাটটা কীরকম হবে? এই যে এক্সাম্পল, এইরকম ফরম্যাট হবে। হ্যাঁ, আমি যদি এখানে পিআরজে দিয়ে, এখানে আমি পিআরজে দিলাম, দিয়ে একটা হাইফেন দিলাম, দিয়ে যদি এখান থেকে আমি 0000 দিই তাহলে এটা কীরকম আসবে? তাহলে এটা আসবে হচ্ছে এই লিঙ্কটাতে ক্লিক করলে দেখাবে। এই যে আমরা এই সরি, এখানে জিরো একটা দিছে, একটা দিলে কি হবে? নো ফরম্যাটিং, নো লিডিং জিরোস। আমরা দিচ্ছি 3টা জিরো। সো এই যে আমরা দিচ্ছি কি 4টা জিরো, 4টা জিরো, তার মানে হচ্ছে 3টা জিরো হবে, এরপরে প্রথমটা হবে 1, তারপরটা হবে 2, তারপরটা হবে 3, তারপরটা হবে 4, এরকম। সো এটা হচ্ছে অটো নাম্বার। স্টার্টিং নাম্বার কি? আমরা দিলাম যে 1। ওকে, তারপরে জেনারেট অটো নাম্বার ফর এক্সিস্টিং রেকর্ডস। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমরা তো একটা রেকর্ড ক্রিয়েট করছি অলরেডি। সো আমরা যদি এই অপশনটা দেই তাহলে কি করবে? এক্সিস্টিং যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডের জন্য এই রুলটা অনুযায়ী সে হচ্ছে নাম্বার ক্রিয়েট করে ফেলবে। সো আমরা দেই, এটা সিলেক্ট করি, করার পরে ডেসক্রিপশন, হেল্প ডেস্ক, এগুলো কিছু দিলাম না। এক্সটার্নাল আইডি, এটা আমরা পরে আসবো। অ্যাড দিস ফিল্ডস টু কাস্টমার রিপোর্ট টাইপ, আচ্ছা এটা থাক।
নেক্সটে যাই। ওকে, এটা হচ্ছে যে এই ডেটাটা, এই এই ফিল্ডটা হচ্ছে কারা কারা দেখতে পারবে, এগুলো হচ্ছে প্রোফাইল। সব প্রোফাইলগুলো এখানে আছে, আমরা এখানে সবগুলো সবাইকেই অ্যাক্সেসটা দিয়ে দিই এই প্রোফাইলে ফর নাও। তারপর পেজ লেআউটে আমরা পরে আসবো। পেজ লেআউট একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, পেজ লেআউট নিয়ে একটু বলা যায়। সেটা হচ্ছে এখানে একটা লেআউট ডিফল্টভাবে যখন আমরা কাস্টম অবজেক্ট ক্রিয়েট করি, সো একটা লেআউট ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি বাই ডিফল্ট। সো আমরা প্রজেক্টের অবজেক্ট ক্রিয়েট করছি, প্রজেক্ট লেআউট নামে একটা লেআউট ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখানে যে যদি একটা রেকর্ড পেজে যাই, এটা হচ্ছে প্রজেক্টের লিস্ট ভিউ। এখান থেকে যদি আমি একটা রেকর্ডে ক্লিক করি, রেকর্ড পেজে যাই, এখানে যদি ডিটেলস ট্যাবে ক্লিক করি, এই যেই লেআউটটা আমরা দেখতেছি এইটুক জায়গায়, এইটাকে বলা হচ্ছে পেজ লেআউট। এটা হচ্ছে প্রজেক্টের পেজ লেআউট। আমরা যখন প্রজেক্ট অবজেক্টটা ক্রিয়েট করছি, একটা ডিফল্ট লেআউট ক্রিয়েট হয়ে গেছে। সো এই লেআউটটা, সো আমরা এটাকে পরবর্তীতে অনেক কাজে ইউজ করা যায়, যেমন রেকর্ড টাইপ, পেজ লেআউট, এগুলো দিয়ে অনেক কিছু অ্যাপ্লিকেশন ডেটা নিয়ে খেলাধুলা করা যায়। সো এগুলো আমরা পরে দেখবো। আপাতত আমরা অ্যাড করে দিচ্ছি। ওকে, আপডেটিং রেকর্ডস। আচ্ছা, এটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখন দেখতেছি কি প্রজেক্ট নাম্বার, একটা আরেকটা ফিল্ড এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটার টাইপ হচ্ছে অটো নাম্বার। আচ্ছা, এখানে আমরা আরেকটা ফিল্ড ক্রিয়েট করি, রাইট? এখানে হচ্ছে এখন আমরা যেটা ক্রিয়েট করি সেটা হচ্ছে লুকআপ মাস্টার ডিটেল, এক্সটার্নাল লুকআপ রিলেশনশিপ। এইগুলো হচ্ছে রিলেশনশিপে আসবে। সো রিলেশনশিপ নিয়ে আরেকটা সেশন হবে, ওটা আমরা পরে আসি। এখন যেটা বলে রাখি যে রিলেশনশিপ হচ্ছে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের রিলেশন। তো সেইগুলো মেনটেন করার জন্য এই রিলেশনশিপ লুকআপ মাস্টার ডিটেল আর এক্সটার্নাল লুকআপ রিলেশনশিপ। আচ্ছা, আমরা ডেট একটা ফিল্ড বানাই। ডেট, ধরেন যে প্রজেক্ট স্টার্ট ডেট, আমরা ফিল্ড স্টার্ট স্টার্ট ডেট। এখানে ফিল্ড নেম হলো স্টার্ট ডেট। এখানে আচ্ছা, এখানে একটা অপশন দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে রিকোয়ার্ড। রিকোয়ার্ডে যদি আমরা ক্লিক করি, অলওয়েজ রিকোয়ার এ ভ্যালু ইন দিস ফিল্ড ইন অর্ডার টু সেভ দ্য রেকর্ড। সো আমরা যদি এটা টিকমার্ক দেই, তাহলে আমরা যখন একটা রেকর্ড ক্রিয়েট করব, সো রেকর্ডটা ক্রিয়েট করার সময় সব সময় আমাকে এই যে স্টার্ট ডেট যে কলাম ফিল্ডটা থাকবে, এই ফিল্ডে আমাকে ডাটা দিতে হবে, আদারওয়াইজ সেটা একটা ইরর থ্রো করবে। সো আমরা এটাতে রেকর্ড দিয়ে দিলাম এটাতে। আচ্ছা, এটা আমরা সবাইকেই দেখাবো। পেজ লেআউট, এরপরে পেজ লেআউটেই থাকবে। আচ্ছা, আমরা আরেকটা ফিল্ড ক্রিয়েট করি, সেটা হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশন। এটা আমরা দেই টেক্সট এরিয়া। ওকে, সো এটা দেই প্রজেক্ট ডেসক্রিপশন। আচ্ছা, নেক্সট। ভিজিবল, নেক্সট। সেভ অ্যান্ড নিউ দিলে কি হবে, আরেকটা ফিল্ড অফ ক্রিয়েটার একটা ইউআই আসবে। সো আমরা প্রজেক্ট ডিটেল দিছি। আর কি দেওয়া যায়? আচ্ছা, ইউআরএল দেওয়া যায়। ইউআরএল দেই এটা জাস্ট দেখানোর জন্য যে প্রজেক্ট ওয়েবসাইট, ওকে, নেক্সট। ভিজিবল, নেক্সট। আচ্ছা, বাস আমরা কি কি ক্রিয়েট করলাম? আমরা ক্রিয়েট করছি একটা প্রজেক্ট নেম, প্রজেক্ট নাম্বার, এটা অটো নাম্বার। আমরা একটা ওয়েবসাইট নামে একটা ইউআরএল টাইপ ফিল্ড নিয়েছি, স্টার্ট ডেট নামে ডেট টাইপ একটা নিয়েছি। সো আমরা এখন যদি আমাদের এই টেস্ট প্রজেক্টটাতে যাই, এটা যদি রিফ্রেশ দেই, এটা একটা রেকর্ড। সো এই রেকর্ডটা যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখবো যে একটা অটো নাম্বার জেনারেট হয়েছে আর বাকি ফিল্ডগুলো আছে।
ওকে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে প্রজেক্ট নাম্বার, স্টার্ট ডেট, ডেসক্রিপশন, প্রজেক্ট ওয়েবসাইট এগুলো চলে এসেছে। এই রেকর্ডটা আমি জাস্ট আপডেট করছি জাস্ট টু শো ইউ। সো এখন আমরা যেটা করব, আমরা একটা অ্যাপ ক্রিয়েট করব, সেই অ্যাপে আমাদের এই প্রজেক্ট আর এই টাস্ক এগুলো আমরা অ্যাড করব ট্যাব হিসাবে। সেটার জন্য আমরা টাস্ক অবজেক্টটাতে যাই, এখানে কিছু আরও কিছু ফিল্ড আমরা অ্যাড করি। যেমন আমরা ফার্স্ট একটা টেক্সট টাইপ একটা ফিল্ড অ্যাড করতে পারি, নাম দিতে পারি টাইটেল, ওকে, লেংথ 250, নেক্সট visible to all, next save and new। এরপরে আমরা আরেকটা ফিল্ড অ্যাড করি, টেস্ট এরিয়া রিচ, টাস্ক ডেসক্রিপশন, ওকে। সো নেক্সট visible to all, next save and new। আর একটা করি স্ট্যাটাস, এটা আমরা পিক লিস্ট নেই, পিক লিস্ট কোথায়, তো পিক লিস্ট, নেক্সট স্ট্যাটাস, এটার ভ্যালুস। সো আমরা এখানে এই ভ্যালুগুলো দিয়ে দেই। ফার্স্টে দেই হচ্ছে ইন প্রোগ্রেস, তারপরে দেই কমপ্লিটেড, দেই ব্লকড, ওকে। তারপরে নেক্সট equal to all, next save, ওকে ফাইন। এখন আমাদের আমরা যদি টাস্কে যাই, এটা প্রজেক্ট, যদি টাস্কে যাই, টাস্ক কোন থেকে যাই, টাস্ক নিউ, এখানে সব আমাদের চলে এসেছে। টাস্ক নেম, টাইটেল, ডেসক্রিপশন, স্ট্যাটাস, স্ট্যাটাস আমরা যেই স্ট্যাটাসগুলো দিয়েছিলাম সেগুলো আছে। সো আমরা একটা টাস্ক, ও আচ্ছা, আমরা একটা এখানে একটা রিলেশনশিপ ফিল্ড ইউজ করতে হবে। সেটা হচ্ছে এই টাস্কটা কোন প্রজেক্টের এগেইনস্টে এই টাস্কটা আছে, সো সেটা দেখানোর জন্য আমরা একটা মাস্টার ডিটেল রিলেশনশিপ নিই। মাস্টার ডিটেল রিলেশনশিপ, নেক্সট রিলেট টু প্রজেক্ট, next project as it is, okay, next save, okay। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দেই, দিয়ে আমরা একটা টাস্ক অ্যাড করতে চাই, নিউ টাস্ক। সো ও এখানে এখনো দেখাচ্ছে না, দেখাচ্ছে না। ওকে, আমরা এক কাজ করি, আমরা একবার লগ আউট করে লগ ইন করি, সম্ভবত ঠিক হয়ে যাবে। ওকে, সেলসফোর্সে মাঝে মধ্যে এটা প্রবলেম হয়।
বিশেষ করে ডেভেলপার আর স্যান্ডবক্সগুলোতে। আচ্ছা, আমরা লগ আউট করলাম, আবার লগ ইন করি, আশা করি এটা রিজলভ হয়ে যাবে লেটার। সেলস অ্যাপ্লিকেশন, এরপরে টাস্ক ট্যাব, এরপরে নিউ, ইয়েস এখানে প্রজেক্ট চলে এসেছে। ওকে ফাইন। সো আমরা একটা টাস্ক ক্রিয়েট করি, টাস্ক 1, টাস্ক 1 টাইটেল, টাস্ক 1 ডেসক্রিপশন, ডিসক্রিপশন, স্ট্যাটাস, ইন প্রোগ্রেস, প্রজেক্ট। আমরা এখানে প্রজেক্টটা দেখাই দিতে হবে যেটা কোন প্রজেক্টের আন্ডারে। আমরা যেহেতু মাস্টার ডিটেল রিলেশনশিপ ইউজ করছি, তো আমরা যখন প্রজেক্টে ক্লিক করব তখন এটা দেখাবে, যেটা সব প্রজেক্টগুলোর লিঙ্কস দেখাবে। আমরা একটা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে একটা নিউ প্রজেক্টও ক্রিয়েট করতে পারি, বাট আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করছি সেটা এখানে দেখাই দিই। সো একটা টাস্ক ক্রিয়েট হয়ে গেছে, টাস্কের রেকর্ড পেয়েছে। ওকে, সো আমরা দুইটা কাস্টমার অবজেক্ট ক্রিয়েট করলাম, দুইটা ট্যাব ক্রিয়েট করলাম, ট্যাব দুইটা বিভিন্ন অ্যাপ্লিকেশনে অ্যাড করলাম। এখন আমরা যেটা করব, আমরা একটা কাস্টমার অ্যাড ক্রিয়েট করব। ওকে, সো এই জন্য আমাদের যেখানে যেতে হবে সেখানে সেটা হচ্ছে সেট আপে যেতে হবে। সেট আপ থেকে আমরা কুইক ফাইন্ড বক্সে লিখব হচ্ছে অ্যাপ ম্যানেজার। ওকে, সো এই তো এখানে হচ্ছে অ্যাপ ম্যানেজার। অ্যাপ ম্যানেজারে যাব, এখানে গিয়ে আমাদের লিখতে হবে নিউ, সরি নিউ বাটনে ক্লিক করতে হবে। ইন্টারনেট স্লো নাকি সেলসফোর্স স্লো বুঝতেছি না। ওকে, সো এই 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 ডিফল্ট অ্যাপগুলো বাই ডিফল্ট এগুলো সেলসফোর্স আমাদেরকে দিয়ে দিয়েছে। সো আমাদের যেটা করতে হবে, নিউ লাইটনিং অ্যাপে ক্লিক করতে হবে। এখান থেকে আমি একটা অ্যাপ নেম দিই, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট। ডেভেলপমেন্ট নেমে কিছু করতে হবে না, এটা অটোমেটিক অটো পপুলেটেড হবে। ডেসক্রিপশন আমরা অ্যাপের কোনো ছবি ইমেজ কোনো দিলাম না। ওকে, সো আমরা বাকি অপশনগুলো অ্যাজ ইট ইজ রেখে নেক্সটে দেই। নেক্সটে দেওয়ার পরে আমাদের আসলো নেভিগেশন অ্যান্ড ফর্ম ফ্যাক্টর। আমাদের এটা কি, এখানে যে অপশনগুলো আছে, ফার্স্ট একটা কি নেভিগেশন স্টাইল। নেভিগেশন স্টাইল একটা আছে স্ট্যান্ডার্ড নেভিগেশন, একটা আছে কনসোল নেভিগেশন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই যে স্ট্যান্ডার্ড নেভিগেশন কোনটা। এই যে নেভিগেশন বলতে এই মেনুগুলো বোঝাচ্ছে, হ্যাঁ। এই যে এই অ্যাপ্লিকেশনের হোম, অপরচুনিটিস, লিডস, টাস্ক, ফিল্ড, অ্যাকাউন্ট, কন্ট্যাক্টস, ক্যাম্পেইনস এক্সেট্রা, এই যে ট্যাবসগুলো আছে এগুলো যেভাবে আছে এইগুলো হচ্ছে নেভিগেশন। সো এই নেভিগেশন, এই যে এই স্টাইলটা আছে, এই স্টাইলটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড নেভিগেশন। আর কনসোল নেভিগেশন কোনটা, আমরা যদি সার্ভিস কনসোলে যাই, ঠিক আছে, তাহলে আমরা এখানে কনসোল নেভিগেশনটা দেখতে পারবো। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে কনসোল নেভিগেশন। ওকে, এখানে মেনুগুলো সব একটা মেনুর মধ্যে, ড্রপডাউনের মধ্যে, এই ড্রপডাউনটা ক্লিক করলে এই মেনুটা ওপেন হয়। এটা হচ্ছে কনসোল নেভিগেশন। আর এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নেভিগেশন। তো আমরা স্ট্যান্ডার্ড নেভিগেশন দিলাম, আমরা সাপোর্টেড ফর্ম ফ্যাক্টরস, আমি ডেস্কটপ ফোন দিলাম। এরপরে সেট আপ আর যে অপশনগুলো আছে এগুলো অ্যাজ ইট ইজ রেখে নেক্সট দিলাম। ওকে, সো নেক্সট, এরপর আমরা অ্যাড ইউটিলিটি আইটেম। ইউটিলিটি আইটেম কোনগুলো, আমরা যদি পেজের নিচে এই যে নিচে যে অপশনগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ইউটিলিটি আইটেম। এখানে আমরা ফিড আইটেম, তারপরে চ্যাট, অনেক কিছু অ্যাড করতে পারি। সো আমরা একটা
একটা ইউটিলিটি আইটেম অ্যাড করি। সাপোজ আমি চ্যাটার ফিড অ্যাড করতে চাই। ওকে, সো চ্যাটার ফিড অ্যাড করলাম, আমরা নাম দিলাম চ্যাটার ফিড, যা যা অপশন আছে সব অ্যাজ ইট ইজ। ওকে, সো ইউটিলিটি বার, অ্যালাইনমেন্ট, ডিফল্ট, ওকে, যা যা আছে সব ডিফল্ট, যা অ্যাজ ইট ইজ যা আছে সেটা রেখে নেক্সট দিলাম। এরপর আমরা অ্যাভেলেবেল আইটেমস, এইখানে আসলো আমাদের ট্যাবগুলো, যে আমরা কী কী ট্যাব এখানে অ্যাড করবো। তো আমরা যে প্রজেক্টটা ট্যাব ক্রিয়েট করছিলাম, প্রজেক্ট, তো প্রজেক্ট আমরা অ্যাড করি। এরপরে আমরা টাস্ক অ্যাড করছিলাম। সো এখানে টাস্ক একটা ডিফল্টভাবে আছে, হ্যাঁ। সো এটা সেলসফোর্সের ডিফল্টভাবে দেওয়া, আর আমরা এটা ক্রিয়েট করছি। সো আমরা র্যান্ডমলি ক্রিয়েট করছি, আসলে টাস্ক নামে একটা কাস্টম অবজেক্ট, একটা স্ট্যান্ডার্ড অবজেক্ট সেলসফোর্স নিজেই হ্যান্ডেল করে। সো এখানে এই জন্য দুইটা টাস্ক আসছে, সো আমরা এটা ক্রিয়েট করছি, সো এটা দিলাম। ওকে, নেক্সট আমরা যে অ্যাভেলেবল প্রোফাইলস, মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা কোন প্রোফাইলের ইউজাররা অ্যাক্সেস পাবে, তো আমরা এখানে সিস্টেম অ্যাডমিন দিলাম। ওকে, সো সেভ অ্যান্ড ফিনিশ। ওকে, ফাইন। সো এই অ্যাপ আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে সার্চ করি বা আমরা ভিউ অলে যাই, তাহলে আমরা দেখতে পারবো এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদের অ্যাপটা। ওকে, এখানে যদি আমরা যাই, ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে আমাদের প্রজেক্ট আর আমাদের টাস্ক ট্যাবটা এখানে দেখা যাচ্ছে। ওকে, প্রজেক্ট আর টাস্ক। ওকে, সো এখন আমরা গেলাম ভিউ অলে গিয়ে, আমরা এখানে সার্চ করলেও প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা পাবো। সো ওকে, তো আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কাস্টম অবজেক্ট দেখলাম, এরপরে আমরা দেখছি ট্যাব, তারপর দেখছি কাস্টম ফিল্ডস, তারপর দেখছি রেকর্ড, এবং সবশেষে দেখেছি অ্যাপ। সো অ্যাপ আমরা একটা খুবই সিম্পল, একটা টাইনি একটা অ্যাপ্লিকেশন আমরা বানাইছি। সো তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।